আমার কাছে ছুটির দিনের সেরা মুহূর্ত হলো গরুগুলোর পাশে সময় কাটানো, তাদেরকে আদর করা, খাবার দেওয়া। অনেকে বলে ছুটির দিন নাকি বিশ্রামের দিন, কিন্তু আমার কাছে ছুটির দিন মানে হচ্ছে বেশি যত্ন, আরও বেশি দায়িত্ব। কারণ এই অবলা প্রাণীগুলোই আমার উপরে নির্ভর করে। ওরা চায় ওদের মালিক ওদেরকে সময় দেক, আদর করুক, ভালোবাসুক, এটাই ওদের চাওয়া পাওয়া। আমি প্রতি সপ্তাহে একদিন আমার গরুর খামারটা জীবাণুমুক্ত করি এবং গরুগুলোর বেশি যত্ন নিয়ে থাকি। তার কারণ হচ্ছে নানান কাজের ব্যস্ততার কারণে যেহেতু ওদের এতটা সময় দেওয়া হয় না এবং খুনছুটিও করা হয় না। আজকে যেহেতু ছুটির দিন, তাই ভাবলাম যে আজকে বেশি সময় ধরে ওদের সাথে দুষ্টামি করবো, খুনছুটি করবো এবং আনন্দও দিব। যাই হোক, গরুর খামারে প্রথমে এসে আমার যে কাজটি করতে হয় সেটা হচ্ছে গরুর গোবরগুলো ফেলে দিয়ে এরপরে আমার গরুগুলোকে সুন্দরভাবে গোসল করিয়ে দিই সকাল সকাল। প্রতিদিন সকালেই আমি গরুগুলোকে গোসল করে দিই। যদি বৃষ্টির আবহাওয়া যদি খারাপ থাকে তাহলে ওই দিন আর গোসল করানো হয় না। তাই ভাবলাম যে আজকে যেহেতু আবহাওয়া ভালো আছে তাই সকাল সকাল গোসল করিয়ে দিই। গরুর খামার করতে এসে যতটা বুঝতে পারলাম যে স্বপ্ন যতটা সহজে দেখা যায়, গরুর খামার করতে এসে পরিশ্রম ততটাই বেশি করা লাগে। পরিশ্রম যতই হোক না কেন, ইনশাল্লাহ এই কাজে যেহেতু নেমেছি, খামার করার স্বপ্ন যেহেতু দেখেছি, ইনশাল্লাহ একদিন না একদিন সফল হবই। অনেকে জানেন যে আমি যেহেতু চাকরি করি এবং চাকরির পাশাপাশি আমার গরুর খামার করি, ছাগলের খামার এবং হাঁস মুরগি যা কিছু দেখতে পান আপনারা, এগুলোর পাশাপাশি আমার এই গরুর খামারটাই মূল উদ্দেশ্য। আজকে যেহেতু শনিবার আমার ছুটির দিন, এই দিনটাতে আমার কাজের চাপ বেশি থাকে। তার কারণ হচ্ছে আমি প্রতি সপ্তাহে শনিবার দিনে আমার গরুর খামারটা জীবাণুমুক্ত করি এবং গরুগুলোকে ভালোভাবে গোসল করিয়ে দিই। গরুকে সুস্থ রাখতে হলে অবশ্যই গরুর খামার বা গরুর গোয়ালটা অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে এবং জীবাণুমুক্ত করে রাখতে হবে। যাই হোক, গরুগুলোকে গোসল করানোর পরে আমি যে কাজটি করবো সেটা হচ্ছে, দেখতে পাচ্ছেন যে মগের ভিতরে একটু পানির মধ্যে আমি সাবানের গুঁড়ো নিয়েছি, এর মধ্যে নিয়েছি ব্লিচিং পাউডার। এগুলো দিয়ে আমি আমার গরুটাকে সুন্দরভাবে জীবাণুমুক্ত করে দিব। সাবানের পানি এবং ব্লিচিং পাউডারটা ফ্লোরে দেওয়ার পরে আমি ব্রাশ দিয়ে সুন্দরভাবে ফ্লোরটা ঘষে মেজে পরিষ্কার করে দিচ্ছিলাম। তার কারণ হচ্ছে গত এক সপ্তাহের মধ্যে ফ্লোরটা অনেকটা পিছলে হয়ে গেছে। গরুগুলো শোয়া থেকে ওঠার সময় অনেকটা পিছলে যায়, পায়ের মধ্যে অনেক সমস্যা হতে পারে। এই জন্য আমি সুন্দরভাবে ঘষে মেজে পরিষ্কার করে দিচ্ছিলাম। বর্তমান সময়ে অনেকের গরুর খামারে দেখতে পেলাম যে খুরা রোগে আক্রমণ হচ্ছে। এই জন্য আমি চেষ্টা করতেছি আমার গরু কাটা খুব সুন্দরভাবে পরিষ্কার রাখার জন্য, যেমন ভাইরাস যেন না আসে। সম্পূর্ণ ফ্লোরটা ব্রাশ দিয়ে ঘষার পরে এখন সুন্দরভাবে পানি মেরে দিচ্ছিলাম যেন পরিষ্কার হয়ে যায়। এভাবে যদি আপনি ফ্লোরটা পরিষ্কার করেন তাহলে আপনার ফ্লোরটা সবসময় শুকনো থাকবে, গরুগুলো শুয়ে আরাম পাবে এবং এর সাথে মশা মাছিও কম আসবে। আপনারা যারা এই গরুর খামার করেন, অন্ততপক্ষে আপনার সপ্তাহে একবার আপনারা এভাবে গরুর ঘরের ফ্লোরটা সুন্দরভাবে পরিষ্কার করে দিবেন। এতে করে আপনার গরু সুস্থ থাকবে সবসময়। দেখতেই পারছেন যে ফ্লোরটা এতটাই পরিষ্কার হয়েছে, এখানে শোয়া যাবে, কোনো সমস্যা হবে না। ফ্লোরে শুইতেই আমার সাথে দুষ্টামি শুরু করে দিচ্ছে আমার আদরের গরুটা। এটাই হচ্ছে একজন খামারের সুখ, শান্তি এবং ভালোবাসা। গরুর প্রতি ভালোবাসা একবার জন্ম নিলে এই ভালোবাসা কখনোই ছাড়া যায় না। এদের কাছে আসলে কেন যেন আমার মনটা সবসময় ভালো হয়ে যায়। যাই হোক, গরুগুলোকে গোসল করানো শেষ এবং গরুর ঘরও পরিষ্কার করা শেষ। এখন আমার যে কাজটি করতে হবে সেটা হচ্ছে আমার গরুগুলোকে দানাদার খাবার দিয়ে দিতে হবে। এখন একটি চারের মধ্যে আমি সুন্দরভাবে একত্রে এই দানাদার খাবারগুলো বানিয়ে নিচ্ছিলাম। এরপরে বালতি দিয়ে এক এক করে এই গরুগুলোকে খেতে দিব। যাই হোক, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।